তোমরা এখনো কিন্তু জোন পুশ করে প্রত্যেকটা ম্যাচ বুয়া নিতে পারবা। আর জোন পুশ করে বুয়া নেওয়ার জন্য তোমরা আগে যে ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করতা সেটা আজকে থেকে বাদ দিয়ে আজকের ভিডিওতে যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাবো সেটা ব্যবহার করবা, তাহলে কিন্তু তোমরা খুব সহজে প্রত্যেকটা ম্যাচ জোন পুশ করে বুয়া নিতে পারবা। আজকের ভিডিওতে দেখানো ক্যারেক্টার কম্বিনেশনের সাথে জোন পুশের জন্য বেশ কয়েকটি সিক্রেট টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো, যে টিপস এন্ড ট্রিক্স এবং কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা খুব সহজে জোন পুশ করে ম্যাচ বুয়া করতে পারবা। তো চলো বেশি কথা না বেরিয়ে প্রথমে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখে নেওয়া যাক। তোমরা জানো আমরা গেমের ভিতরে 4টা ক্যারেক্টার স্কিল, একটা লোড আউট এবং একটা পেট ইউজ করতে পারি। জোন পুশের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। তো আমরা সর্বপ্রথমে এখানে লোড আউটটা দেখবো। লোড আউটের ক্ষেত্রে তোমরা ব্যাকপ্যাকটা ইউজ করবে। ব্যাকপ্যাক ইউজ করলে তোমরা জানো এক্সট্রা এমন নিতে পারবা, এমন না নিলেও কিন্তু আমাদের বেশি সুপার মেডিকেট নেওয়ার প্রয়োজন পড়বে, যার কারণে তোমরা লোড আউটে সর্বপ্রথম ব্যাকপ্যাকটা নিবা। লোড আউটটা নেওয়া হয়ে গেলে এবার আমরা একটা পেট ইউজ করবো, যেটা আমাদের জোন পুশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমাদের ক্যারেক্টার কম্বিনেশনের সাথে হেল্পফুল হবে যে পেটটা, সেটা হচ্ছে অটেরিও পেট। এই অটেরিও পেটের অ্যাবিলিটি হচ্ছে আমরা যখন মেডিকেট করবো তখন আমাদেরকে 65% ইপি প্রোভাইড করবে। আর এই ইপিটা আমাদের জোন পুশ করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। লোড আউট এবং পেটটা ইউজ করার পর এবার আমরা ক্যারেক্টার স্কিলটা দেখবো। তো আমাদের জোন পুশের জন্য সর্বপ্রথমে যে ক্যারেক্টার স্কিলটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। জোন পুশ করার ক্ষেত্রে অলিভিয়া ক্যারেক্টারের কোনো বিকল্প নেই। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো। মেডিকেট করলে এই ক্যারেক্টারের মাধ্যমে আমরা এক্সট্রা এইচপি পেয়ে থাকি। জোন পুশ করার জন্য এবার আমরা সেকেন্ড প্যাসিভ স্কিলটি ব্যবহার করবো, আর সেই ক্যারেক্টারটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার। বর্তমানে জোনের বাইরে থাকলে প্রচুর পরিমাণে হেলথ কাটে, যার কারণে কিন্তু আমরা এই ফর্ট ক্যারেক্টারটা ব্যবহার করবো। তোমরা জানো এই ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি আমরা যখন জোনের বাইরে থাকি তখন কিন্তু হেলথ একটু কম কাটে, সেই সাথে 20 সেকেন্ড পর পর কিন্তু আমাদের যখন ড্যামেজ খায় তখন এই ক্যারেক্টার আমাদেরকে এইচপি প্রোভাইড করে। বর্তমানে জোন পুশের জন্য যা আমাদের অনেকটা হেল্প করবে। এবার আমরা আমাদের প্যাসিভ স্কিলে এমন একটা ক্যারেক্টার ব্যবহার করব যে ক্যারেক্টার ছাড়া জোন পুশ করা একেবারেই অসম্ভব। আর সেই ক্যারেক্টারটি হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার। ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানে না এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই নাই। প্যাসিভ স্কিলের সবগুলো ক্যারেক্টার স্কিল কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, কই মিশা ক্যারেক্টার তো নিলেন না, আবার সুজি ক্যারেক্টারও তো নিলেন না। সুজি ক্যারেক্টার যদি না নেন তাহলে আমরা এক্সট্রা কয়েন পাবো কিভাবে, আর কিভাবে আমরা হচ্ছে সুপার মেডিকেট বের করব। তো সেই সব টিপস এন্ড ট্রিক্সও ভিডিওর ভিতরে বলে দেবো। তোমরা অধৈর্য হয়েও না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সবকিছু বুঝতে পারবা যে কিভাবে তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে জোন পুশ করবা। তো সেই টিপস দেখানোর আগে কিন্তু আমাদের এখনো আরো একটা ক্যারেক্টার নেওয়া বাদ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টার। তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টারে ব্যবহার করবা হচ্ছে কে ক্যারেক্টার। কে ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে তো জানোই, অটো ইপি দেয় এবং সেই ইপি থেকে কিন্তু আমরা এইচপি মোড করে অটো এইচপি পাই। তো আমরা অটিরিও পেড ইউজ করছি এই জন্যই, কারণ আমরা যখন অটিরিও পেড ব্যবহার করবো তখন কিন্তু মেডিকেট করলে এক্সট্রা ইপি পাবো। আর এই কে ক্যারেক্টারের মাধ্যমে সেই ইপি থেকে আমরা কিন্তু এইচপি কনভার্ট করে নিতে পারবো। মোটামুটি আমাদের কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনটা দেখা হয়ে গেল। এখন তোমাদের অনেকের যে চিন্তাটা আছে সেই চিন্তাটা আমরা হচ্ছে একটু দূর করে দিই, যে কিভাবে অতিরিক্ত কয়েন গোছাবা এবং কিভাবে সুপার মেডিস গোছাবা। তার আগে বলবো, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো কিন্তু এখনো ভিডিওতে লাইক দিতে মনে নাই, তারা ভিডিওতে একটা লাইক করে দিও। সেই সাথে তুমি জোন পুশ করো নাকি তোমার কোনো টিমমেট জোন পুশ করে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার যদি কোনো টিমমেট জোন পুশ করে থাকে তার কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে জোন পুশ করে তোমাদের ম্যাচটা বুয়া করে দিতে পারে। তোমরা যেন ওবি40 আপডেটের পর থেকে র্যাঙ্ক খেলতে গেলে বা ক্লাসিক খেলতে গেলেও কিন্তু ম্যাপের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই বক্স পাই। আর এই সাপ্লাই বক্সগুলো নেওয়ার পরে ইউজ করার পরে আমরা কিন্তু এইখান থেকে 3টা করে সুপার মেডিকেট পাই। তোমরা যদি স্ক্রিনের উপর খেয়াল করো তাহলে দেখতে পারবো আমার সামনে কিন্তু একটা সাপ্লাই বক্স রয়েছে এবং সেই সাপ্লাই বক্সটা আমি নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমি সেই সাপ্লাই বক্সটা ইউজ করব। তো এখানে দেখো একটা জায়গা খুঁজতেছি যে সাপ্লাই বক্সটা ইউজ করলাম। ইউজ করার পরে আমি যদি এই সাপ্লাই বক্সের কাছে যাই তাহলে কিন্তু আমি এইখান থেকে সুপার মেডিকেট পাবো, এবং কয়টা সুপার মেডিকেট পাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট পেয়েছি, এবং সুপার মেডিকেট কয়টা পাইছি দেখো, 3টা সুপার মেডিকেট কিন্তু আমি পেয়েছি। ম্যাপের ভিতর অনেক জায়গায় কিন্তু এই সাপ্লাই বক্সগুলো পাওয়া যায়, এবং এই সাপ্লাই বক্সগুলো থেকে তোমরা কমপক্ষে 20-30টা মেডিকেট কিন্তু বের করতেই পারবা। শুধু তাই নয়, ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু এখন সুপার মেডিকেট পড়ে থাকে। তাছাড়া আমরা যদি এনিমি মারি, এনিমি মারার পরেও কিন্তু প্রত্যেকটা এনিমির কাছ থেকে কমপক্ষে 7 থেকে 8টা সুপার মেডিকেট পাওয়াই যায়। এভাবে তো তোমরা মেডিকেট কালেক্ট করতেই পারবা। এখন কথা আছে তোমরা অতিরিক্ত টোকেন কালেক্ট কিভাবে করবা, সেই সাথে তোমরা বক্স খুলে কিভাবে মেডিকেট পাবা। অতিরিক্ত টোকেন কালেক্ট করার জন্য তোমার যে কোনো একটা টিমমেটকে সুজি ক্যারেক্টার নিতে বলবা। আর মিশা ক্যারেক্টার তো এখন যে কোনো স্কোয়াডে কমপক্ষে 2জন মিশা ক্যারেক্টারই নেয়। তো তোমার যে টিমমেট মিশা ক্যারেক্টার ইউজ করে সেই টিমমেটের ভিতরে যে কোনো একজনকে বলবা সুজি ক্যারেক্টার নিতে এবং তাকে টোকেন কালেক্ট করতে। জোন পুশ করার জন্য যদি টিমমেটরা হেল্প করে থাকে তাহলে কিন্তু প্রথম জোনে 20 থেকে 30 হাজার টোকেন খুব সহজে কালেক্ট করা সম্ভব। তো কিভাবে সেই টোকেন কালেক্ট করা সম্ভব এ নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা চাইলে দেখে নিবা। বর্তমানে জোন পুশ করার জন্য তোমাদের একটু বেশি সুপার মেডিকেটের প্রয়োজন হবে। তোমরা কিভাবে বেশি সুপার মেডিকেট পাবা এবং ক্যারেক্টার স্কিলগুলো কিভাবে ব্যবহার করবা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।